আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি মহান আল্লাহর দয়ায় সকলেই ভালো আছো। তো আজকের আলোচ্য বিষয় হচ্ছে গড়, মধ্যক এবং প্রচুরক। এই গড়, মধ্যক এবং প্রচুরককে বলা হয় কেন্দ্রীয় প্রবণতার পরিমাপ। যদি আমাদের প্রশ্নে আসে কেন্দ্রীয় প্রবণতার পরিমাপ কয়টি ও কি কি, তাহলে আমরা বলবো কেন্দ্রীয় প্রবণতার পরিমাপ তিনটি। কি কি? গড়, মধ্যক এবং প্রচুরক। তো এখন কেন্দ্রীয় প্রবণতার প্রথম অংশ গড় নিয়ে আলোচনা আমি শুরু করছি। পরবর্তীতে আমি মধ্যক এবং প্রচুরক নিয়ে আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহ। তো প্রথমত আমরা গড় নিয়ে কথা বলছি। গড় জিনিসটা কি? গড়কে আমরা ইংরেজিতে বলি এভারেজ। আর এই গড়টা কিভাবে নির্ণয় করতে হয়? প্রথমত আমাকে যদি কিছু সংখ্যা দিয়ে বলে যে এই সংখ্যাগুলার গড় কত, তাহলে প্রথম ধাপে আমার গড় নির্ণয় করতে গেলে একটা সূত্র জানা দরকার। যদি আমাকে গড় নির্ণয় করার কথা বলে তাহলে আমার সূত্র একটা জানা দরকার। সূত্রটা হচ্ছে উপাত্তের যোগফল ভাগ উপাত্তের পরিমাণ। গড় নির্ণয় করার সূত্র হচ্ছে উপাত্তের যোগফল ভাগ উপাত্তের পরিমাণ। তো এখানে উপাত্ত জিনিসটা কি, এই জিনিসটা সম্পর্কে আমরা একটু সবাই পরিচিত হই। উপাত্ত সাধারণত কোনো একটা তথ্য প্রকাশ করতে আমরা কিছু সংখ্যা ব্যবহার করি। এই সংখ্যা সূচক তথ্যকেই বলা হয় উপাত্ত। যেমন আমি যদি বলি যে একটা স্কুলের কিছু স্টুডেন্টের ওজন মাপা হলো, তো ওজন যে মাপা হয়েছে এই ওজনের যে সংখ্যাগুলো আছে এই সংখ্যাগুলাই হচ্ছে উপাত্ত। তার মানে আমরা এক কথায় সরাসরি বলতে পারি উপাত্ত মানে হচ্ছে সংখ্যা। আমি এখানে কিছু সংখ্যা লিখে নিয়েছি যেইগুলার আমি গড় নির্ণয় করব। তো আমি যে সংখ্যাগুলা লিখে নিয়েছি এই সংখ্যাগুলাকেই আমরা বলবো প্রাথমিক অবস্থায় উপাত্ত। এখন আমি যদি এগুলার গড় নির্ণয় করি তাহলে কিভাবে করব? এখানে দেখো আমি সূত্রে লিখেছি উপাত্তগুলোর যোগফল। তার মানে গড় নির্ণয় করার জন্য যে কয়টা সংখ্যা আমাকে দেওয়া হবে আমি প্রত্যেকটা সংখ্যাকে যোগ করব। তো এখানে 5, 10, 15, 7, 3, 20, 15, 25, 30, 10 এই যে সংখ্যাগুলো আমি লিখলাম অর্থাৎ উপাত্তগুলা লিখলাম, এই উপাত্তগুলাকে যদি আমি যোগ করি তাহলে এটার মোট আসে 140। তার মানে সূত্র অনুসারে উপাত্তের যোগফল আমার আসছে 140। তো গড় নির্ণয় করার জন্য আমি নিচে আরেকটা জিনিস লিখলাম, এটা হচ্ছে উপাত্তের পরিমাণ। উপাত্তের পরিমাণটা কি? উপাত্তের পরিমাণ হচ্ছে আমি কয়টা সংখ্যার গড় নির্ণয় করছি। এখানে আছে 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10। 10টা সংখ্যা আছে টোটাল। তাই আমি বলতে পারি যে উপাত্তের পরিমাণ হচ্ছে 10। তাহলে খুব সহজ একটা বিষয়, আমাকে গড় নির্ণয় করার কথা বললে আমি প্রথমত সবগুলা উপাত্তকে যোগ করব। যোগ করার পর যতগুলা উপাত্ত আছে ওই পরিমাণটা দিয়ে আমি ভাগ করব। তো এখানে উপাত্তের যোগফল 140 এবং উপাত্তের পরিমাণ 10। আমি 140কে 10 দিয়ে ভাগ করার পর 14 পেলাম। এই 14ই হচ্ছে এই উপাত্তগুলোর গড়। তাহলে আমরা যে কোনো জিনিসের এখন গড় খুব সহজেই নির্ণয় করতে পারবো। বয়স, উচ্চতা, ওজন যে কোনো কিছুর তথ্য দেওয়া থাকুক না কেন আমরা কিন্তু এই সূত্র অ্যাপ্লাই করে এরকম সংখ্যার গড় খুব সহজেই নির্ণয় করতে পারি জাস্ট এই সূত্র প্রয়োগ করার মাধ্যমে। আশা করি গড়ের যে কনসেপ্টটা এটা সবার ক্লিয়ার হয়ে গেছে। তার পরবর্তীতে আমরা এখন এই সংখ্যাগুলার মধ্যকের যে অংশটা আছে এটা নিয়ে আলোচনা করছি। এখন আমরা আলোচনা করব কিভাবে মধ্যক নির্ণয় করা যায়। এখন মধ্যক নির্ণয় করতে গেলে আমরা অনেকেই কিন্তু একটা জিনিসে ভুল করে ফেলি। কোন জিনিসে ভুল করে ফেলি? মধ্যক আমরা অনেকেই বের করে ফেলতে পারি, তবে মধ্যক বের করার আগে একটা কাজ করতে হয়। এই কাজটা হয়তোবা অনেকেই করি না বা অনেকেই এই জায়গাটা নিয়ে এতটা কনসাস হই না, যেই কারণে আমরা মধ্যক নির্ণয় করার সময় প্রায়শই ভুল করে থাকি।
এখন এরকম কিছু উপাত্তের মধ্যক কিভাবে বের করা যায় এটা নিয়ে আমরা আলোচনা শুরু করছি। মধ্যক বের করতে গেলে আমাদের প্রথমত যে কাজটা করে নিতে হবে এটা হচ্ছে উপাত্তগুলোকে মানের ক্রমানুসারে সাজিয়ে পাই বা উপাত্তগুলোকে মানে ক্রমানুসারে সাজাতে হবে। তো মধ্যক নির্ণয় করতে গেলে প্রথম কাজ হচ্ছে উপাত্তগুলোকে মানের ক্রমানুসারে সাজানো। এখন কথা হচ্ছে উপাত্তগুলোকে মানের ক্রমানুসারে সাজানো বলতে কি বোঝানো হয়েছে? মানের ক্রমানুসারে বলতে বোঝানো হয়েছে যে কোনো একটা সিরিয়াল মেনটেন করে আমি সংখ্যাগুলাকে সাজাবো। কিরকম সিরিয়াল? হয় আমি সংখ্যাগুলাকে ছোট থেকে বড় ক্রমিক অনুসারে সাজাবো অথবা বড় থেকে ছোট এরকম ক্রমিক অনুসারে সাজাবো। তো ছোট থেকে বড় ক্রমে সাজালে এটাকে বলা হয় মানের ঊর্ধ্বক্রম, আর যদি বড় থেকে ছোট এভাবে সাজাই তাহলে এটাকে বলা হয় মানের অধক্রম। আমি যে এখানে সাজিয়েছি এটা কিন্তু মানের ঊর্ধ্বক্রম অনুসারে সাজিয়েছি। তো আমার মধ্যক নির্ণয়ের প্রাথমিক যে কাজটা এটা হচ্ছে উপাত্তগুলোকে মানের ক্রমানুসারে সাজানো লাগবে। তো আমি ছোট থেকে বড় ক্রমে সাজালাম। প্রথমে ছোট সংখ্যা 3 লিখলাম, তারপর তার থেকে বড় সংখ্যা 5, তার থেকে বড় সংখ্যা 7, তার থেকে বড় সংখ্যা 10। 10 সংখ্যাটা দুইবার আছে, আমি দুইবারই কিন্তু এখানে লিখে নিয়েছি। অর্থাৎ আমরা যখন মানের ক্রমানুসারে সংখ্যাগুলোকে সাজাবো তখন কিন্তু কোনো সংখ্যা দুইবার বা তিনবার যতবারই থাকুক না কেন আমরা কিন্তু ততবারই সংখ্যাগুলোকে লিপিবদ্ধ করব। তো এখানে 10 সংখ্যাটা দুইবার থাকার কারণে আমি কিন্তু দুইবার লিখেছি। তারপরে 15 সংখ্যাটা যদি আমরা লক্ষ্য করি 15 সংখ্যাটাও দুইবার আছে, তাই আমি 15 সংখ্যাটাও দুইবার লিখেছি। তারপর 20, 25, 30। তার মানে মধ্যক নির্ণয় করার জন্য আমি প্রথমত প্রত্যেকটা উপাত্তকে সিরিয়ালে সাজিয়ে নিলাম। এটা হচ্ছে আমার প্রথম কাজ, এটা ছাড়া মধ্যক হবেই না। এখন মধ্যক নির্ণয় করার যে প্রসেসটা এটা নিয়ে আলোচনা করছি। তো এখানে একটা কথা বলে রাখা ভালো, মধ্যক কিন্তু জোড় সংখ্যার জন্য আলাদাভাবে নির্ণয় করে, বিজোড় সংখ্যার জন্য আলাদাভাবে নির্ণয় করে। তো আমি এখানে জোড় সংখ্যা এবং বিজোড় সংখ্যা যে নির্ধারণ করব এবং ওইটার অনুযায়ী যে আমি মধ্যক বের করব, ওই জোড় সংখ্যা আর বিজোড় সংখ্যা আমি কোথা থেকে পাবো? এখানে একটু লক্ষ্য করো, উপাত্ত কয়টা আমরা নিয়েছিলাম? উপাত্ত কিন্তু নিয়েছিলাম 10টা, যেটা আমরা গড় নির্ণয় করার সময় লিখে নিয়েছিলাম। তার মানে আমার উপাত্তের পরিমাণ হচ্ছে 10। তো উপাত্তের পরিমাণ যে 10 হয়েছে, ওই 10 সংখ্যাটা অর্থাৎ উপাত্তের পরিমাণের সংখ্যাটা ওইটা কি জোড় সংখ্যা নাকি বেজোড় সংখ্যা? এটা নিঃসন্দেহে একটা জোড় সংখ্যা। তো মনে রাখতে হবে, যখন উপাত্তের পরিমাণে জোড় সংখ্যা পাবো তখন মধ্যক নির্ণয় করার সময় দুইটা সংখ্যাকে যোগ করে 2 দিয়ে ভাগ করতে হবে। এটা কখন করব? যখন উপাত্তের পরিমাণ জোড় সংখ্যা হবে। আর যদি উপাত্তের পরিমাণটা জোড় না হয়ে বিজোড় হয় তখন আমরা কি করব? বিজোড়ের সময় কিন্তু একটা সংখ্যাকেই মধ্যক হিসেবে ধরে নিতে হবে। কোন সংখ্যাকে ধরে নিতে হবে এটা আমি পরবর্তীতে আলোচনা করছি। তো প্রাথমিক অবস্থায় এটা মনে রাখতে হবে, জোড় সংখ্যার পরিমাণের যদি আমরা মধ্যক নির্ণয় করি তাহলে দুইটা সংখ্যাকে যোগ করে 2 দিয়ে ভাগ করতে হবে। আর যদি বেজোড় সংখ্যক উপাত্তের পরিমাণ থেকে আমরা মধ্যক নির্ণয় করতে পারি তাহলে একটা সংখ্যা আমরা উত্তর হিসেবে পাবো। এখন আমরা এই 10টা সংখ্যার মধ্যক কিভাবে বের করব একটু দেখি। এখানে টোটাল সংখ্যা ছিল 10টা। তো 10 জোড় সংখ্যা যেহেতু, তার মানে আমি 2টা সংখ্যা পাবো। এখন ওই যে 2টা সংখ্যা কত কত? তো এখানে একটা বিষয় সিম্পল, আমি উপাত্তের পরিমাণ কয়টা পেয়েছি? 10টা। তো আমি 10-এর অর্ধেক করে নেব। উপাত্তের পরিমাণ যদি 50 হতো তাহলে আমি 50-এর অর্ধেক করতাম। অর্থাৎ জোড় সংখ্যার সময় উপাত্তের পরিমাণ যতই হোক না কেন ওইটাকে অর্ধেক করে ফেলতে হবে। তো এখানে 10 হয়েছে, আমি 10কে অর্ধেক করলাম। কত হচ্ছে? 5। এবং পরবর্তী সংখ্যা কত আছে? 5-এর 6। অর্থাৎ 5 নাম্বার সংখ্যা এবং 6 নাম্বার সংখ্যা। আমি বিষয়টা আরেকটা সংখ্যা দিয়ে উদাহরণ দিচ্ছি। মনে করো সংখ্যা আছে টোটাল 50টা। তো 50টা সংখ্যা থাকলে
50 যেহেতু জোড় সংখ্যা হওয়ার কারণে আমরা ওই 50 সংখ্যাটাকে সরাসরি অর্ধেক করে নেব। তো 50কে অর্ধেক করলে কত হয়? 25। আর 25-এর পরবর্তী সংখ্যাটাও নিতে হবে, তার মানে 26। অর্থাৎ 50টা সংখ্যা যদি হয় তাহলে আমার 25 নাম্বার এবং 26 নাম্বার সংখ্যা যোগ করতে হবে। এরকম ভাবে যদি 100টা সংখ্যা হয় তাহলে কোন কোন সংখ্যা নিতে হবে এটা তোমরা বের করবে। এখন আমি এই অঙ্কের আলোচনায় আসি। 10টা অঙ্ক ছিল, তো আমি 10কে প্রথমে অর্ধেক করেছিলাম 5, অর্থাৎ 5 নাম্বার সংখ্যা, এবং 5-এর পরবর্তী সংখ্যা কত? 6, ওই 6 নাম্বার সংখ্যা। এখন আমি এই যে উপাত্তগুলোকে মানের ক্রমানুসারে সাজালাম, এখান থেকে আমি খুঁজে খুঁজে বের করব 5 নাম্বার এবং 6 নাম্বার সংখ্যাটা। তো 5 নাম্বার সংখ্যা কত? 1, 2, 3, 4, 5। 5 নাম্বার সংখ্যা 10 আর 6 নাম্বার সংখ্যা 15। আমি দুইটাকে যোগ করেছি এবং 2 দিয়ে ভাগ করেছি। তো দুইটাকে যোগ করলে হয় 25, 25কে 2 দিয়ে ভাগ করলে হয় 12.5। তো আমরা এই যে 5 নাম্বার এবং 6 নাম্বার সংখ্যা খুঁজে বের করেছি, কোন সিরিয়াল থেকে বের করেছি? এই যে আমরা সাজিয়েছিলাম মানের ক্রমানুসারে, ওইখান থেকে কিন্তু খুঁজে বের করেছি। তো আমরা এভাবে কিন্তু খুব সহজেই জোড় সংখ্যক উপাত্তের মধ্যক নির্ণয় করতে পারবো। আমাদের এর জন্য সূত্র মনে রাখার প্রয়োজন নাই, শুধুমাত্র এই কথাটা মনে রাখতে হবে। এখন যদি জোড় সংখ্যার পরিবর্তে বেজোড় সংখ্যক উপাত্ত থাকতো, ধরো এখানে 10টা সংখ্যা আছে, আমি ধরে নিলাম এখানে 10টা না হয়ে 9টা সংখ্যা আছে। তো 9টা সংখ্যা যদি হয় তাহলে 9 তো বিজোড় সংখ্যা, আমি বলেছিলাম যে বিজোড় সংখ্যা হলে একটা সংখ্যায় মধ্যক হিসেবে থাকবে। তো আমি কোন সংখ্যাকে ধরবো বিজোড় সংখ্যার ক্ষেত্রে? তো এখানে হিসাব হচ্ছে, যদি আমরা কখনো উপাত্তের পরিমাণে বিজোড় সংখ্যা পাই তাহলে বিজোড় সংখ্যাটার যত আছে তার সাথে আমরা 1 যোগ করে নিব। অর্থাৎ উপাত্তের পরিমাণ বিজোড় হলেই ওই সংখ্যাটার সাথে আমরা 1 যোগ করব। তাহলে 9 বিজোড় সংখ্যা, 1 যোগ করলে হয় 10। এখন আমি 10কে অর্ধেক করে নিব। অর্ধেক করলে হয় কত? 5। তার মানে 5 নাম্বার সংখ্যাই হবে মধ্যক। যদি বেজোড় সংখ্যা হয় তাহলে 1 যোগ করে ওইটাকে অর্ধেক করব, এবং ওই অর্ধেক সংখ্যাটা আমরা যত নাম্বার সিরিয়ালে পাবো সাজানোর পরে ওই সিরিয়াল থেকে আমরা বের করে ফেলতে পারবো ওই বিজোড় সংখ্যক উপাত্তের মধ্যক। তাহলে আমরা দেখলাম যে কিভাবে জোড় সংখ্যক উপাত্ত থাকলে মধ্যক নির্ণয় করতে হয়, বিজোড় সংখ্যক উপাত্ত থাকলে মধ্যক বের করতে হয়। তারপরে যদি এই জায়গাটার মধ্যে কারো কোনো কনফিউশন থাকে তাহলে অবশ্যই আমাকে জানাবে। তো আমি পরবর্তী এবং সর্বশেষ যে অংশ, এটা হচ্ছে প্রচুরক। এই প্রচুরক কিভাবে নির্ণয় করতে হয় এটা নিয়ে আলোচনা করব। দেখতে দেখতে আমরা চলে আসলাম সর্বশেষ অংশে। তো সর্বশেষ অংশের নাম কি? প্রচুরক। তো প্রচুরক নির্ণয় করতে গেলে আমার প্রথমত কি করতে হবে? আমার উপাত্তের পরিমাণটা একটু কাউন্ট করে নিতে হবে, অর্থাৎ কোন উপাত্ত কতবার আছে। এখানে যদি আমরা দেখি 5, টোটাল প্রথম থেকে শেষ পর্যন্ত হিসাব করে আমরা পাই 5 একবারই আছে। 10 এই সংখ্যাটাকে আমরা 2বার দেখতে পাই, তাই আমি লিখেছি 10 আছে 2বার। 15 সংখ্যাটা 2বার আছে, তাই আমি লিখলাম 15 আছে 2বার। আর বাকি সবগুলা সংখ্যা যদি তোমরা লক্ষ্য করো তাহলে দেখবে যে বাকি সবগুলা সংখ্যা একবার করেই আছে। তো প্রচুরক নির্ণয় করতে গেলে আমার প্রথমত উপাত্তের পরিমাণগুলা লিখে নিতে হবে যে কোন উপাত্ত কতবার অবস্থিত। তো আমরা পেলাম 10 সংখ্যাটা 2বার অবস্থিত এবং 15 সংখ্যাটা 2বার অবস্থিত, আর বাকি সবগুলা সংখ্যা একবার করে, অর্থাৎ সমান সংখ্যক বার আছে। তো সবচেয়ে বেশি বার পাওয়া গিয়েছে 2টা সংখ্যা, 10 এবং 15। যেহেতু 10 এবং 15কে সবচেয়ে বেশি সংখ্যক বার আমরা পেয়েছি, তাই আমরা বলতে পারি প্রচুরক 10 এবং 15 উভয়ই। যদি এরকম হতো যে 10 3বার, 15 2বার, বাকি সবগুলা একবার, তখন আমরা বলতাম কিন্তু 10 হচ্ছে প্রচুরক, কারণ 10-এর থেকে অধিক সংখ্যক আর কোনো উপাত্ত নেই। তাহলে উপাত্তের প্রচুরক নির্ণয় করার ক্ষেত্রে আমরা দেখব যে কোন উপাত্তটা সর্বাধিকবার অবস্থিত বা সবচেয়ে বেশি বার আছে। যদি সবচেয়ে বেশি বার 2টা সংখ্যা থাকে তাহলে 2টা প্রচুরক, একটা সংখ্যা থাকলে একটা প্রচুরক। আর যদি আমরা এরকম পাই যে কোনো সংখ্যাই
অধিকবার নেই, অর্থাৎ সবগুলা সংখ্যাই একবার করে আছে, তখন আমরা বলবো যে উপাত্তের কোনো প্রচুরক নেই। তাহলে প্রচুরক নির্ভর করবে সংখ্যার পরিমাণের উপর ভিত্তি করে। সংখ্যা যেটা বেশি থাকবে ওইটা প্রচুরক, দুইটা বেশি থাকলে দুইটা প্রচুরক, যদি সবগুলা সমান থাকে তাহলে প্রচুরক নেই। তো আমরা গড়, মধ্যক এবং প্রচুরক তিনটা অংশ নিয়ে A to Z আলোচনা করলাম। যদি তারপরে এই অংশগুলো বোঝার মধ্যে কারো কোনো সমস্যা থাকে তাহলে অবশ্যই আমাকে পার্সোনালি নক করতে পারো। তো আজকের মতো আমি ক্লাসটা এখানেই শেষ করছি। যদি আজকের ক্লাস নিয়ে কারো কোনো মন্তব্য বা মতামত থাকে তাহলে অবশ্যই আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন, আমি এটার সর্বোচ্চ সমাধান করার চেষ্টা করব। তো সবার সুস্থতা কামনা করছি। আসসালামু আলাইকুম।